আমি আল্লাহর সোহবতে, রসুলুল্লাহর সোহবতে, ওলি আল্লাহর সোহবতে এমন ভাবে চলে গিয়েছি, এখন আমি যদি এভাবে বলি, কারণ আমি নাম মেনশন করি নাই কোন মাস আসতে হবে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, সমস্ত সৃষ্টি এখন আমার তাবেদারি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ছিল যিনি পৃথিবীর বাদশা ছিলেন। তো তিনাকে জিজ্ঞাসা করলো মানুষ, বাদশা থেকে তিনি এখন পাগল হয়ে গেছে, মজনু হালাতে চলে গিয়েছে, এখন তার বাদশাই আর ভালো লাগে না। তিনাকে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো এই এলাকার এই রাজ্যের বাদশা ছিলেন, এখন আপনি রাজদরবারও যাচ্ছেন না, ওনার আর রাজ্য ভাল লাগে না, টাকা ভাল লাগে না, পয়সা ভাল লাগে না, অর্থাৎ উনি আল্লাহ ওয়ালাদের সোহবতে চলে আসছে। পড়েন সুবহানাল্লাহ। তখন তিনি বললেন যে আমার তো এখন আর এগুলা মন চায় না, এগুলা ভালো লাগে না, আমি এখন আল্লাহ আল্লাহ রসুলের সোহবতে চলে এসেছি। মা হুসনি সোহবাতি ইলাল্লাহ, আমি আল্লাহর সোহবতে এসেছি, রসুলের সোহবতে চলে এসেছি, আমার আর এসব ভালো লাগে না। বলতেছে আপনি বাদশাহী ছেড়ে দিলেন রসুলের সোহবতের জন্য? বলতেছে হ্যাঁ ছেড়ে দিলাম। বলতেছে কি পাইলেন? আমি দুনিয়া পেয়ে গিয়েছি। এতদিন আমি দুনিয়া পাওয়ার জন্য বাদশাহী করতাম, এখন দুনিয়া আমাকে পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে। বলতেছে ফর এক্সাম্পল, তিনি তার হাত থেকে একটা সুই সমুদ্রের ভিতরে ফেলে দিলেন, নদীর ভিতরে ফেলে দিলেন। দেওয়ার পরে তিনি মাছকে হুকুম করতেছে, মাছ আমার সুইটা খুঁজে নিয়ে আসো। করেন না সুবহানাল্লাহ। তখন নদীর ভিতরে যত মাছ আছে, সুই কয়টা? একটা। সুই কয়টা? একটা। যত মাছ আছে সমস্ত মাছ ওনার কাছে হাজির হয়ে গেছে, একটা মাছের মুখের মধ্যে সুইটা আছে। বলেন সুবহানাল্লাহ। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর একটা মাছ আসলেই তো সারতো সুইটা নিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই সমুদ্রের নদীর সমস্ত মাছ কেন চলে আসলো? বলে আমি আল্লাহর সোহবতে, রসুলুল্লাহর সোহবতে, ওলি আল্লাহর সোহবতে এমন ভাবে চলে গিয়েছি, এখন আমি যদি এভাবে বলি, কারণ আমি নাম মেনশন করি নাই কোন মাস আসতে হবে, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, সমস্ত সৃষ্টি এখন আমার তাবেদারি করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আপনার আমার ওই রকম সোহবত দরকার আছে না নাই?